এটা হচ্ছে সন্দেশখালীর মা বোনের আন্দোলনের লড়াই। ভয় পাচ্ছিলাম কিন্তু আর সে ভয়টা নেই। মুসলিম বলে উদাহরণ দিয়ে বলার প্রয়োজন নেই। পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ আমার সাথে আছে। তৃণমূলের অত্যাচারেই আজকে অসুস্থ হচ্ছি। তো বেহায়া নিজের অপরাধ নিজে না স্বীকার করে এখন অবধি সেই জনগণের উপরে চাপাচ্ছে। রেখা পাত্রকে মারলে হাজার হাজার রেখা পাত্র আছে, সবে তো চোখের জল বেরিয়েছে, এবার চোখ থেকে ও রক্তস্তু বেরোবে। দিদি, একদম সাধারণ বাড়ির মেয়ে থেকে ভোটের ময়দানে কেমন লাগছে? দেখুন, একদম সাধারণ বাড়ির মেয়ে থেকে ভোটের ময়দানে এখানে এটা হচ্ছে সন্দেশখালীর মা বোনের আন্দোলনের লড়াই। আজকের ওনাদের মুখ করে আমাকে প্রধানমন্ত্রী এখানে আমাকে এই বসিরহাট লোকসভার প্রার্থী করেছেন। আমি ওনাদের জন্য লড়বো। ভয় পাচ্ছিলাম কিন্তু আর সে ভয়টা নেই। আজকের যাদের নিয়ে ভয় পাচ্ছিলাম তারাই আমার সাথে আছে। সন্দেশখালীর নয়, বসিরহাট পুরো লোকসভার মা বোন আমার পাশে আছেন। শুধু বসিরহাট লোকসভা না, দেখুন এখানে বাবা ভাই, আরে মুসলিম বলে উদাহরণ দিয়ে বলার প্রয়োজন নেই। এই পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ আমার সাথে আছে। তাই এখানে কাউকে আমার নাম তার জাত তুলে আমার বলার অধিকার নেই। প্রত্যেকে আছেন। এই গরমের মধ্যে প্রচারে বেরোচ্ছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন। দেখুন, সুস্থ রাখছেন। গরমে বেরিয়ে আমি হয়তো অসুস্থ হচ্ছি না, অসুস্থ হচ্ছি সেটা আমার দিদি বলেই গেছেন। তৃণমূলের আজকের ওনাদের অত্যাচারেই আজকের অসুস্থ হচ্ছি। মাথা যন্ত্রণা হচ্ছে এটা নিয়ে যে ওনারা এত বেহায়া যে এইসব কথা বলছেন কি করে। এখনো অবধি জেনে নিজের অপরাধ নিজে না স্বীকার করে এখনো অবধি সেই জনগণের উপরে চাপাচ্ছেন। আর রেখা পাত্রকে মারার প্ল্যান, রেখা পাত্রকে মারলে হাজার হাজার রেখা পাত্র আছে, সামলাতে পারবেন তো? রেখা পাত্র তো জনগণের জন্য জীবন দিতে রাজি, উনি জীবন দিতে পারবেন তো? দিদি, রাজনীতিতে একদম নতুন, ভয় পাচ্ছেন? অবশ্যই ভয় পাবো না। এ তো ভয় পাওয়ার কোনো জায়গা নেই। ভয় পেয়েছিলাম আন্দোলনে বেরিয়ে, যে আজকের এই আন্দোলনে যদি এই শেখ শাহজাহানের একটু যদি সোজা চামচটাকে যদি না বাঁকাতে পারি তাহলে কি হবে। বাঁকিয়ে ফেলেছে আমার সন্দেশখালীর মা বোনেরা, বসিরহাট লোকসভার মা বোনেরা হাতে হাত রেখে বাঁকিয়ে দিয়েছেন। আরও বাঁকি, সবে তো চোখের জল বেরিয়েছে, এবার চোখ থেকে ও রক্তস্তু বেরোবে। দিদি, এর আগে যিনি জয়ী সাংসদ ছিলেন একজন অভিনেত্রী ছিলেন। আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বারে বারে প্রশ্ন উঠেছে, কোথাও কি ভয় পাচ্ছেন? দেখুন, উনি শিক্ষিত হতেই পারেন, শিক্ষিত হয়ে শিক্ষিতার মতো কাজ করেছেন। আজকের যে ওনাকে যে এই রাজনৈতিকভাবে সংসদে দাঁড় করিয়ে ওনাকে সংসদ করা হয়েছিলেন, তার জন্য উনি কি কিছু করতে পেরেছেন? ইংলিশের লেটার পাঠিয়েছেন, ইংলিশের ভয়েস SMS পাঠিয়েছেন। কোন মানুষটা জিজ্ঞাসা করুন তো, কোন মানুষটা পড়তে পেরেছে? কোন মানুষটা ওনার ভয়েস SMS এর উত্তর দিতে পারবেন? কেউ দিতে পারবেন না। তো এখানে আমাকে নিয়ে উদাহরণ দিয়ে লাভ নেই। আমি যেটা করব জনগণের জন্য করব।